টু আওয়ার চ্যানেল পায়েল শুভর লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলে আসলাম নতুন আরেকটা ঝলমলে সকালে ঘুম থেকে উঠে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে স্নান করে চলে সাইড করেছে, তাই ও স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাবে। একটু পরে বাবা আসবে বাড়িতে, তাই ওই কারণে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে। আজকে আমি সারাদিনে কি করলাম না করলাম তোমাদের পুরোটাই শেয়ার করব। मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिरनाने इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे लुटा दुआ भी लगे ना मुझे तवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने क्यों ठगा है जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर जो तू বাবা চলে এসেছে সকালে, তাই বাবার জন্য চা করে নিচ্ছি। দুই বাবার জন্যই করছি চা। আর এখানে বাবাকে চা আর বিস্কুটটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হয়নি। এরপরে বাবাকে কি করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে চাটুটা গরম হয়ে গেছে আর রুটিগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, তাহলে ডিম টোস্টটা করতে সুবিধা হবে আর খেতেও খুবই ভালো হবে, কারণ এটা কালকের রুটি তো ওই কারণে। আর জানো তো আমি কোনোদিনও ডিম টোস্ট করিনি এর আগে, আমি এটা ফার্স্ট টাইম ডিম টোস্ট করছি। আর বাবাকে জিজ্ঞাসাও করেছিলাম যে কেমন হয়েছে, বেশ ভালোই হয়েছে। ভিডিওটা তো আমি সকালে করেছি আর এখন রাত্রিবেলা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো ডিম টোস্টটা খুব ভালোই হয়েছে, আমি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। রুটি পুরো কমপ্লিট, শেখা হয়ে গেছে। এরপর ডাবল ডিমের আমলেট করে টোস্টটা করে, তো চলো এটাকে গুলে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ডিমটাকে ভালো মতন করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমার মনে হলো যে আরেকটুখানি তেল দিলে ভালো হবে, তাই আমি আবার একটুখানি তেল নিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি, কিন্তু একটা পাউরুটি দেওয়ার পর সেকেন্ড পাউরুটিটা আমি কিভাবে দেব, মানে কিভাবে বসাবো আমি বুঝতে কিছুতেই পারছিলাম না। তাই এদিক ওদিক সেদিক করে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, ডিমটাকে আর একটুখানি ছড়িয়ে নিই, ছড়িয়ে তারপরে আমি দেখি পাউরুটিটা কিভাবে বসাই। যেহেতু আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, ওটাই আমার সবার ফার্স্টে ভুল হয়েছিল। তো ভুল করেই তো মানুষে শিখবে বলো। তারপর তো আর এক ঝামেলায় পড়লাম, আমি কিছুতেই মানে উল্টাতে আর পাচ্ছিলাম না এই টোস্টটাকে। কী করে উল্টাবো কিছুতেই বুঝতে পারছি না, খুন্তি দিয়ে এদিক সেদিক করেই যাচ্ছি, তাও হচ্ছে না। কিন্তু এদিকে ডিম এই পিঠটা লাল হয়ে যাচ্ছে। তারপরে আমি ভাবলাম দুটোকে আলাদা করে নিই কেটে। তো করার পর তারপরে আমি কীভাবে উল্টালাম তোমরা দেখলে তোমরা হেসে মরবে। তো দেখো তাহলে আমি কিভাবে উল্টালাম, হাতের সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই আমি উল্টে দিয়েছি। দেখো আমি সাঁড়াশি দিয়ে উল্টে দিয়েছি ধরে চিপে। কি করব বলো, আমি উল্টাতেই পারছি না কিছুতেই, মানে এতক্ষণ ধরে নাড়াচাড়া করেই যাচ্ছি অথচ উল্টাতে পারছি না, তাই সাঁড়াশি দিয়েই উল্টে দিলাম। দেখো আমার টোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাবাকে দিতে যাবো। তার আগে আমি একটুখানি বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম, তাহলে খাওয়ার সময় টেস্টটা একটু ভালো মতনই পাওয়া যায়। তাই দিয়ে এবার আমি বাবার কাছে নিয়ে যাব, আর খেয়ে বাবা বলবে দেখো কেমন হয়েছে। আর দেখো দুই বাবা একসাথে বসে নাও, খাও। তুমি একাই খাবে না আমি খাই নাকি পোলট্রির ডিমের খায় না। না মা শিখলো আমি খাই
খেয়ে নাও। দেখো আজকে সাইড করেছে, বাবা রুটি আর ঘুগনি নিয়ে চলে এসছে, ওকে টিফিনে এখন আমি ভরে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে। আমি রুটি করতে পারি না বলে সাইড করলেই বাবা রুটি করে দিয়ে যায়। টিফিনটা ভরে দিয়েছি, ডাকে এখানে গুছিয়ে রেখেছি, আর ও এখানে রুটি আর ঘুগনি খেয়ে যাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? বলো দারুণ। দেখো বললাম যে ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু ফ্রেশ হতে পারিনি, বাবা চলে এসেছিল টিফিন নিয়ে, তাই বাবাকে চা ডিম টোস্ট করে দিলাম, তারপরে গুছিয়ে গেছে সমস্ত টিফিন গাড়ি দিলাম, ও টিফিন ভরে দিয়ে ওকে খেতে দিলাম, সব কিছুই ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। আর এখন চালটা ডালটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। তো এসে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এসে আমি একটুখানি এখানে বসে বসে ড্রাই ফ্রুট খেয়ে নিচ্ছি আর একটু টাইম কাটিয়ে নিচ্ছি। এখন ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো। তোমরাও চালটাকে ভিজিয়ে রাখবে, দেখবে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। এবার তোমাদের সামনেই চলে আসলাম। এতক্ষণ আমি ফেসবুকের একটা কমিউনিটি পোস্ট দিলাম যে আমি নিউ ভিডিও পোস্ট করব। তোমরা যারা যারা জানো না আমার ফেসবুক পেজটা, অবশ্যই চলে যাও, গিয়ে ওখানেও পায়েল শুভ লাইফস্টাইলই রয়েছে, ফলো করে দাও আর লাইক করে দাও। আর আমি এখন কি করছিলাম এতক্ষণ ধরে তোমাদের সাথে চলো বলি। এতক্ষণ ধরে আমি ভিডিও পোস্ট করলাম ইউটিউবে, তোমরা তাড়াতাড়ি করে যাও, গিয়ে দেখে এসো। আর এই ভিডিওটা আসবে আজকে তো হচ্ছে যে সোমবার, ভিডিও পোস্ট করেছি, এই ভিডিওটা আসবে বুধবারে। তোমরা যারা যারা আমার মানে ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। বন্ধুরা সরাসরি রান্না করতে চলে আসলাম, এখানে আমি কুচবিটাকে ভেজে নিচ্ছি, আর এখানটাতে ডাল করবো, ডালে টমেটো আর লঙ্কা দিয়ে ভরবো, একটু জিরে ফোড়নও দেবো। আর এখানে আলুটা কেটে রেখে দিয়েছি, আর এখানে মশলাও হয়ে গেছে। আর এদিকে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে এখন ঠান্ডা হতে দিয়েছি জলটা দিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছাড়িয়ে নিয়ে ডিমের তরকারি হবে। তো বুঝতেই পারছো আজকের আমাদের মেনু কি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে, এই ডিমের তরকারি করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন ডিমটাকে ভাজছি, এখানে 2টো ডিম রয়েছে, আর এখানে আলু ফালু তো আগে দিয়ে তোমাকে দেখিয়েছিলাম, সব করে রেখে দিয়েছি, এটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই ঝোলটা একটু মুড়ে আসলে তাহলেই আমি নামিয়ে নেব তরকারিটা। আর এখানে কয়েকটা বাসন বেরিয়েছে, এগুলোকে মেজে তারপরে গ্যাস আর এগুলো পরিষ্কার করে এই কড়াইটাকে মেজে তারপরে চান টান করে তোমাদের সাথে আমি দেখা করছি। বন্ধুরা আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো। চলো টাটা।